ভবানীমা, আমি ছোটকে চিনি। ও নিশ্চয়ই এক অনত্য বাঁধাবে। তুমি কিছু করো মা, তুমি কিছু করো। ছোট ছোট লক্ষ্মীজি, ঈশ্বরী, তাক তুই, তাক মা, তুই তাক। তুই বলিস সবাই কি জ্বালিয়েছে ও আমাদের। এই রাজরানী কি জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে আমাদের। এবার তো ভালোই হলো। আমার চিতার ওপর বসে রাজত্ব করো। আমার বাচ্চা যখন নেই, আমি আর বেঁচেই বা কি করবো। আসছি বাচ্চা। কেমন কাণ্ড ঘটাতে যাচ্ছিলেন খুড়িমা? আমার পেশা। কেন ঢুকে এলে তুমি? কেন ঢুকে এলে তুমি? আমি এ জীবন রাখবো না। আমি মরে যাবো। আমি এ জীবন রাখবো না। আমি এ জীবন রাখবো না। আমি মরে যাবো। আমি মরে যাবো। আমি মরে যাবো। ছাড়ুন, ছাড়ুন। গায়ের জোরে আপনি আমার সাথে পারবেন না, আপনিও জানেন। হিতাহিত জ্ঞানকে সম্পূর্ণ লোপ পেয়েছে আপনার খুড়িমা। এই হাল যদি তারার সাথে হতো, তখন কি করতে তুমি? কি করতে তুমি? ছোট মুখ সামলে কথা কও। অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করছি তোর নাটক। কোন সাহসে তুই আমার তারামার নাম মুখে আনছিস? বিষাদের মতো তারা অপরাধী নয়। স্বীকার কর সকলের সামনে, নিজের বেটাকে তুই মানুষ করতে পারিসনি। স্বীকার কর। সত্যই তো খুড়িমা। পেশাটা ওর পরে যদি সঠিক শিক্ষা দিয়া মানুষ করতে, এই জীবন নেওয়ার কথা ভাবতে হইতো না আপনার। জীবন নেওয়া আত্মহত্যা মহাপাপ, আপনি জানেন না? পাপ? হ্যাঁ, আমি কিন্তু সাবধান করছি তোমার ইন্দু বাবু, আমাকে পাপ পুণ্যের জ্ঞান দিতে আসবে না। একদম চুপ করে থাকো, আমি তোমার সাবধান করছি। খুড়িমা, আমার জীবন রাখবো না। আমি আমার জীবন রাখবো না। এখন সত্য ঠাকুরপো, ঘরের বাইরে রক্ষী এবং অন্দরে অন্তত 4 জন দাসী মোতায়েন থাকবে। এই ঘটনার পুনরাবৃত্তি আমি চাই না। আগে বউটা কি হচ্ছে? কি এ ঘরে এত ভিড় কেন? হ্যাঁ, খুড়িমা আর কুন্দ আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। কি নেত্য? নেত্য, কি হলো? কি হ্যাঁ? আমি এ জীবন রাখবো না। আমি জীবন যা করেছি বেশ করেছি। আমি আমার বাচ্চা যখন নেই, আমিও জীবন রাখবো না। আমি শান্ত হন। জীবন রাখবো না। আমি জীবন। খুড়মশাই ওনাকে খানিক শান্ত করুন। জুতো মেরে গুরুজন করতে হবে না ভবানী, অনেক করেছো, আর কিছু করার দরকার নেই। দয়া করে এসো, যাও। খুড়িমা, চল না মা, আসেন, আসো, তোমরা চলে আসো। কি হইলো? আপনারা যান, আমি আসছি। খুড়মশাই, বাবা মশাই, এইসব কি হচ্ছে বাবা মশাই? শুনেন না বাবা মশাই, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যেতে পারিনি না? মানে এরকম মরার হাত থেকে তো এই কাজ অনেক ভালো। বিলাপ করো না ঈশ্বরী, বিলাপ করো না। আমাদের দেবী ভালো আছে, সুস্থ আছে।
কি বলছেন আপনি? কি বলছেন আপনি? নিশ্চিত আমার বাচ্চা ভালো আছে? বলেন না আমার বাচ্চা ভালো আছে। হ্যাঁ, আমার স্বামী হলো বাইসে আছে আমার স্বামী। বেঁচে আছে এবং অক্ষত আছে। হ্যাঁ, মা আমার বাচ্চাকে রক্ষা করেছেন আমার বাচ্চারে। আপনি ঠিক বলছেন? হ্যাঁ, ঠিক। কোথায় আছেন উনি? ও কোথায় আছে? কোথায়? এই পত্রখানি দেবী লোক মারফত পাঠিয়েছে। হুজুর, কে? কে আপনি? শুনুন, বাবা মশাই, আমায় নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। আমি কপালের জোরে আর ঈশ্বরের অসীম কৃপায় ঠিক আছি। তবে শীঘ্রই আমি রাজরানীকে গদিচ্যুত করব। আমার প্রণাম নেবেন, মাকে জানাবেন আমি কুশলেই আছি। সেদিন রাত্রে কেউ আছো? আমাকে বাঁচাও! কেউ শুনতে পাচ্ছ? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও! কাঁচানো যাচ্ছে ভাসছি। বাবা মশাই, আপনি কি ফিরে এসছেন? বাবা মশাই, তাহলে কি অন্য কেউ? শুনতে পাচ্ছ? আমাকে রক্ষা করো, একটু আসবেন এদিকে। আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে রক্ষা করুন। কে আপনি? আপনার এই অবস্থা কি করে হলো? সব বলছি, আগে আমাকে উদ্ধার করুন, আমাকে এখান থেকে বের করুন। আগে বলুন, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি, আমাকে এখান থেকে বের করুন। আমি নাটোরের ছোট কুমার দেবীপ্রসাদ মৈত্র। এই যাও, ওনাকে বের করো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা বড় উপকার করলেন আমার এই অবস্থা নাটোরের রাজরানী ভবানী করেছে। এতটা উপকার করলেন, একটু সাহায্য করবেন আমার, দয়া করে। আমরা কি করব? আপনারা পারবেন, আমি আপনাদের পুরস্কার দেব, মোহর পাবেন আপনারা। আমি এই রাজরানীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, দয়া করে আমার সাহায্য করুন। আপাতত এখান থেকে চলুন। আপনাদের কোনো আস্থানা আছে? হ্যাঁ, আস্তানা আছে, কিন্তু আপনি যা বললেন। এখন চলুন, বাকি কথা ওখানে বলছি। আমি এমন ষড়যন্ত্র করব যাতে ভবানী বৌঠানের মৃত্যুর জন্য আমিই দায়ী থাকি। রাজরানীকে হত্যা করে ওই সিংহাসনে আমিই বসবো। আজ যেভাবে বেঁচেছি, তারপর তো বদলার আগুন আমার মধ্যে আরো বেশি করে জ্বলছে। দেখুন এবার আমি আপনার কি হাল করি ভবানী বৌঠান। ঠিক আছে, চলুন। আমার বাচ্চা যে সব কথা চিঠিতে লিখে পাঠিয়েছে, এটাই শান্তির। আমার বাচ্চা ঠিক আছে, ঠিক আছে আমার বাচ্চা। রাজরাজেশ্বরী রানী